হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্না বান্না নিয়ে। তো এখন দুপুর 12টা বাজে। তো আমি করছি রান্না। তো দেখো একেবারে আমার দুটো উনুনে সবজি হচ্ছে, আর এত গরম পড়েছে দেখো, ঘেমে নিয়ে পুরো শেষ হয়ে গেছে। তো কি রান্না তো করতে হবে, নাহলে খাবো কি বলো। তো সব কাজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো রান্না বান্না আমার প্রায় হয়ে গেছে, আর এখন দেখো সবাই বসে আছি। আর তারপরে আর ক্লিপস নিতে পারিনি, কারণ এত গরম পড়েছে কি বলবো। আর আর এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি যাব একটু বাবার বাড়ি, আর দিশা যাচ্ছে পড়তে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই, আমি, আইত্রি। আর একটু কেনাকাটা আছে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো তার জন্য একটু কেনাকাটা আছে। তো তার জন্য যাব বাজারে, সব মিলিয়ে একটু যে বেরোবো। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি, এই যে আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো বাজার থেকে হয়ে যাব বাবার বাড়ি, যেহেতু বাবা আমাদের একটু ডেকেছে, তার জন্য যাব বাবার বাড়ি। আর এখানে আইতে তো ভীষণ মজা, কিন্তু এত গরম গাইস কি বলবো, ভীষণ গরম। দেখো গরমে না পুরো পাগল হয়ে গেছি। চলে তো এসেছি, রাস্তায় এত জ্যাম ছিল, জাস্ট নাজেহাল। আর আইত্রির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ ও পুরো ঘেমে নিয়ে একসাথ হয়ে গেছে। ওর এত কষ্ট হচ্ছিল, শুধু বলছে মা জল খাবো। যেহেতু আমরা গাড়িতে করে এসেছি, আর জ্যামে প্রায় আধ ঘন্টার মতো মানে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। তো তার জন্য ও পুরো পাগল হয়ে গেছে। যা হোক, অনেক কষ্ট করে চলে এসেছি, আর এখন ফ্যানের নিচে বসে আছে। আর এখন মা করছে আমাদের জন্য একটু খাবার তৈরি, আমরা সেটা খাবো। আর তার মধ্যে বাবা গেছে বাজারে, তো বাবাও দেখো চলে এসেছে। বাবা এসে এখন আয়ত্রীর সাথে একটু খেলা করছে, আর আমরা সবাই মিলে একটু গল্প করছি। যেহেতু বাবার বাড়ি গেলে তো একটু গল্প করতে মনই চাই বলো। সবার সাথে এই কথা, এটা ওটা কথা বলতে বলতে ব্যাস টাইমটা কেটে যাচ্ছিল। আর কি বলো তো, যেহেতু আমার দিদি, ও যখনই আমি বাবার বাড়ি যাই, যতটা টাইম আমি থাকি ও ততটা টাইমই আমাদের সাথে থাকে। যেহেতু ও নিজে আসতে পারে না, তার জন্য ফোনের মাধ্যমে থাকে। যাই হোক, ওর সাথে কথা বলছিলাম, আর এখানে আমরা সবাই কথা বলছিলাম। ও ছিল ফোনে, আর আমরা ছিলাম এখানে সবাই একসাথে। কথাবার্তা হয়ে গেল, মা একটু খেতে দিল। তো খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়ি, কারণ রাত হয়ে গেছে, আর গরমে কি করে থাকবো বলো। তার জন্য বাড়ি চলে যাব। আবার কালকে আসবো, যেহেতু কালকে জামাই ষষ্ঠীতে আসতে চলেছে একটা সুন্দর একটা ব্লগ। আর দেখো বাড়িও চলে এসেছি, আর এখানে আয়ত্রী এসে পুরো একেবারে স্নান টান করে নিয়েছে। আর এখানে দেখো টুকি ভক্কা দিচ্ছে। যাই হোক, তারপরে চলে গেল ওর বাম্মার ঘরে। দেখেছো, দিশাও চলে এসেছে। দিশার ওরও পড়তে গিয়েছিল, তো এখন 10টা বাজে। তো পড়া থেকে ও দাদা নিয়ে এসেছে, আর আমরা এখানে সবাই বসেও গল্প করছিলাম যে না কী করব না করব এইসব। যাই হোক না কেন, বাচ্চা কাচ্চা, এর মধ্যে বর্ষা চলে এসেছে। আর বর্ষা তো সবসময় যখনই আসে না কেন, ওদের কোনো ক্যাডবেরি চকলেট নিয়েই আসে। তো সেটার ব্যর্থ আর হলো না, সেটা ও নিয়ে এসেছে, দিশাকে দিয়ে দিল। আর আইচিরটা বলছে বুনু নে বুনু নে। যাই হোক না কেন, এবার ওর বুনুকে দেবে। তো ও না ভীষণ লজ্জা পাচ্ছিল যে নেবে কি না। অনেক ভাবছে, নিতে ইচ্ছা করছে তবুও নিতে পারছে না, কি জানি কি ভাবছিল। তো অনেক বলে টলে আমি বলছি নিয়ে নে, তারপরে দেখো শেষমেশ নিয়েই নিল। এবার যখন নিয়ে নিলে সে খাতে আর বাদ থাকবে কেন, এবার খাওয়াও শুরু করে দেবে। আর ওর বাবা বলছে ঠিক আছে আমার কাছে দে, আমি তোকে ছেড়ে দেবো, তুই খেয়ে নিবি। তো বর্ষা কথাটা বলে বর্ষাকালে চলে। আর এখন আইতি বলছে ওর বাম্মাকে, বাম্মা আমাকে ছেড়ে দাও, আমি খাবো। তো এরপরে ওর বাম্মা ওকে ছেড়ে দিল, ও খেয়ে দিয়ে আমরা চলে এসেছি উপরে। যেহেতু ওর রাতের খাবারের টাইম হয়ে গেছে অলরেডি, ঘড়িতে 10:30 বেজে গেছে। আর দেখো এখানে এসে ও করছে বদমাইশি, বলছে খাবে না। তো অনেক কষ্ট করে ওকে খাইয়ে দাইয়ে এখন ওকে ঘুমের ব্যবস্থা করে নিলাম। আর এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে, ও দিবে দোল দিয়ে ও পারাবে ঘুম, তারপরে আমরা ঘুমো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।